আচ্ছা শোনো, আচ্ছা শোনো, একটা কথা আমি বলছি। আচ্ছা একটা কথা বলছি। আচ্ছা গোয়ালপুকুর বিধানসভার উকুশভাষা এলাকায় তৃণমূল প্রার্থী গোরাম রামবাণী এবং বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস মুখোমুখি বচসা। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট মারার অভিযোগ বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী থাকতে ছাপ্পা ভোট কি করে হয়, পাল্টা দাবি তৃণমূল প্রার্থী গোলাম রামবাণীর। দীর্ঘক্ষণ ধরে দুই প্রার্থীর মধ্যে ব্যাপক বচসা চলে, পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আপনার যে পোলিং এজেন্ট ছিল কাশীনাথের স্ত্রী, তিনটে ভোট একদম পুরো নিজেরা বায়ান দিয়ে গেল। তিনটে ভোট ইচ্ছাকৃত ভাবে জোর করে ছাপ দিয়ে নিচ্ছে। হ্যাঁ, সিসি ক্যামেরা তো কি হবে। শোনেন স্যার, একটা কথা বলছি আপনাকে, আপনিও প্রার্থী আমিও প্রার্থী, আমরা ভোটটা নিতে আসছি এখানে। এক, আপনি আপনার দলটা আলাদা হওয়া পারে, আমাদের দলটা আলাদা হওয়া পারে, কিন্তু আমরা দুজন তো প্রার্থী। আজকে ভোটটা করানোর আমাদের দায়িত্ব নাম্বার 1। অতগুলো সিআরপিএফ আছে, 1, প্রিজাইডিং অফিসার আছে 2, পোলিং পার্সোনাল আছে 3। ওরা যদি অভিযোগ করে যে না এটা ছাপ্পা হচ্ছে ভোটটা, তখনই ওকে অ্যারেস্ট করবে পুলিশ। চলেন তাহলে আর পোলিং এজেন্ট আপনাকে আমি সম্মান করি, ঠিক আছে? আমি কেন এরকম হচ্ছে দেখেন, 205 নম্বর বুথে এখানকার যে টিএমসি যে পোলিং এজেন্ট আছে, তিনি যে সমস্ত ভোটাররা ঢুকতেছে তাদেরকে জোর করে ওই ইভিএম এ তাদের ইচ্ছা মতন টিএমসি তে সাপ দিয়ে করে নিচ্ছে। কিন্তু এখানে তো অভিযোগ অস্বীকার করতেছে। উনি তো বলতেছে বাইরে গেল কেন্দ্র বাহিনী থাকতে কি করে ছাপ্পা। তাদের কাছে কেন্দ্র বাহিনীর ভিতরে ঢোকার কোনো নির্দেশ নেই। হ্যাঁ, সেটা প্রিসাইডিং অফিসারের ওখানটায় তত্ত্বাবধানে ভোট হচ্ছে। প্রিসাইডিং অফিসার বাকি যারা আছে তাদেরই একমাত্র ওই ভোট ঘরে ঢোকার অধিকার আছে, বাদ বাকি কারণ নেই। এখানটা কেন্দ্র বাহিনীকে দোষারোপ করলে হবে না। আর কেন্দ্র বাহিনীকে দোষারোপ করা এই বর্তমান টিএমসি সরকারের এটা হচ্ছে অভ্যাসে পরিণত হয়েছে। এটা অভ্যাসে পরিণত হয়েছে। আমি চাচ্ছি যেভাবে এখানটা 205 নম্বর বুথে জোর করে ভোট দেওয়া হলো, টিএমসি জোর করে ভোট নিয়েছে। এইখানটা সিসি ক্যামেরা যে আছে সেটা তদন্ত করে নিরপেক্ষভাবে এটা মানুষ যাতে নিরপেক্ষভাবে এই বুথের ভোট হয়, পুনরায় আমি এটা চাচ্ছি, রিপোলিং চাচ্ছি। উনি বলছেন এখানে নাকি ছাপ্পা করাচ্ছে প্রিসাইডিং অফিসার। আসলে বিজেপি 5 to 10% ভোট পাবে না এখানে। এই একটা বুথ আছে, এখানেও আমি লিড করব, কিন্তু এনার অভিযোগ কি বুথটাকে সেন্সিটিভ করতে চাই, লোকগুলোকে ভোট না দিয়ে এখান থেকে পাঠানোর চেষ্টা করছে। আমি নিজে গেলাম, আমাকে বিজেপির প্রার্থী বাধা দিচ্ছে যে আপনি বুথের ভিতরে ঢুকতে পারেন না, তুমি আগে আইনটা জানো। আমাকে তো লাগছে নাকি তুমি শিক্ষিত মানুষ, শিক্ষিত হলে এগুলো কথা বলতে না তুমি। তারপর সিআরপিএফ এর জওয়ান আর প্রিজাইডিং অফিসার আমাকে বলছে না স্যার আপনি আসতে পারেন। আমি গেলাম, কে থাপ্পা মারছে ভাই? তখন বলা হলো কি না স্যার কেউ থাপ্পা মারেনি। প্রিজাইডিং অফিসার জিজ্ঞাসা করলাম, উনি বললেন না থাপ্পা মারেনি। এদের অভ্যাস আছে। ক্যান্ডিডেট তো দেখেন এখানে 80% 90% ভোট আমি একাই পাবো। তো ও জানে ভালো করে যে একটা বুথ আছে, এই বুথে যদি ভোটটা আমি এই মামলা করে দিই তাহলে টিএমসির ভোটটা কমে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এখানে ভোট হচ্ছে। আর কালকে তো এরা যেটা করেছে সেটা কল্পনার বাইরে। এরা তো 1000 ফেক জালি প্রিজাইডিং অফিসার নিয়ে এসেছিল। এটা সকাল থেকে গন্ডগোল চলছিল। এই প্রিজাইডিং অফিসারকে কেন পোস্টিং দিল না? গভর্নমেন্টের টাকা নিয়ে এরা রেলওয়ে টাকা কি করে ঢুকলো ওখানে এসডিও ট্রেজারিতে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর সবকটাই এখন 550 ছিল ওখানে রায়গঞ্জের জন্য। আমার কমপ্লেনের পর ওরা নামতে পারলো না, ওদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হলো। যেগুলো নেমেছিল 450 তাদেরকে কালকে ওখান থেকে আপনি বুথ পরিদর্শন করলেন, কি দেখলেন? এখানে আমার 80% ভোট আছে, সবাই আমাকে ভোট দিবে। সবকটা বুথে 80% 90% ভোট আমার হবে, কিন্তু এরা বাধা দিচ্ছে যে পোলিংটাকে স্লো করে দেবো। যত স্লো হবে কাস্ট কম হবে, কাস্ট কম হলে রব্বানী সাহেব কম ভোট পাবে, তাও আমি জিতবো। আগে তো 32,000 ভোট এরাই বাতিল করেছে, 17,000 আগে বাতিল করলো, 32,000 পরে বাতিল করলো, তার সত্ত্বেও কিন্তু আমি জিতে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়